আমরা নাগরিক অধিকার টিভির পক্ষ থেকে সারা বাংলাদেশের অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের যারা সংগঠক রয়েছেন তাদের ধারাবাহিক সাক্ষাৎকার গ্রহণের কার্যক্রম শুরু করেছি। আজ কুড়িগ্রামের নাগেশ্বরীর এক সংগঠকের সাথে আমরা কথা বলছি। সে ছাত্র এবং ছাত্র হিসাবে জনগণের কল্যাণের জন্য তিনি কাজ করছেন। আপনি আপনার নাম পরিচয় বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরিফ হাসান। আমি নাগেশ্বরী কুড়িগ্রাম থেকে বলতেছি। আচ্ছা, আপনি তো নাগেশ্বরী কুড়িগ্রামের সংগঠক। জি তো আপনি মাধ্যমে কি আর কোনো নতুন সংগঠক তৈরি হয়েছে? হ্যাঁ, নতুন সংগঠক অনেকগুলো তৈরি হয়েছে এবং তাদের আন্ডারে অনেকগুলো লোকের স্বাক্ষর নেওয়া হয়েছে যাবৎকালে। এবং আমাদের এই জায়গায় মনে করেন যে উপজেলা সমস্ত মিলে প্রায় 15 থেকে 20 হাজার লোক এখানে স্বাক্ষর করেছে। তাদের একটাই দাবি যে গত 53 বছরে যে বিদেশে যে যত অর্থ লুটপাট হয়েছে, হ্যাঁ, যেগুলো অবৈধভাবে পাচারকৃত হয়েছে, এগুলো দেশে আনার একটা আইন আছে। আমরা জানি যে আমাদের টাকা অন্য কোনো বাইরের কান্ট্রিতে গেলে ওইটা ফিরে আনার সরকার একটা ক্ষমতা রাখে। আমরা জোরদার দাবি জানাই যে এই বিদেশে যতগুলো টাকা পাচার হয়েছে এই 53 বছরে, সেগুলো সরকার নিজ হাতে দায়িত্ব নিয়ে সমস্ত টাকা বাজেয়াপ্ত করে আমাদের দেশে আনার আহ্বান জানাই। কারণ এইটা নিয়ে একটা সংগঠন তৈরি হয়েছে, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। এর মাধ্যমে এই বিদেশে যতগুলো অর্থ পাচার হয়েছে সমস্ত টাকা এই এই একটা আইন আছে, ওই আইনের মাধ্যমে আমরা চাই যে সরকার এটা আনুক। আনার পরে যে বাংলাদেশের যত হতদরিদ্র লোক আছে তাদের কাছে এই টাকাগুলো দিয়ে দেখ। সেটা হবে বিনা সুদে, বিনা পুঁজিতে আমরা পাবো। এবং এই টাকাটা আমরা আমরা পেলে আমাদের অনেক উপকার হবে। যেমন মনে করেন যে যদি কেউ মনে করেন 2 লক্ষ টাকা পায়, সে 2 লক্ষ টাকাতে অনেক কিছু করতে পারবে। সেটা অনেক কিছু, যে সে একটা গরু কিনলেও সে মনে করেন দেখা যায় 2 বছর পরে ওই দুই 2 লক্ষ টাকা 10 লক্ষ টাকায় পরিণত করতে পারবে। আমরা আপনাকে এটাই চাই। অসংখ্য হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন কি যে গত 2024 সালের 18ই আগস্ট অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে একটি আইন প্রণয়নের জন্য সরকারের কাছে জমা দিয়েছে এবং সরকার ইতিমধ্যেই তার যে উপদেষ্টা মণ্ডলী পরিষদ সভায় এই দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন প্রণয়নের জন্য নীতিগত অনুমোদন দিয়ে আইনটি প্রণয়নের বিষয়ে ল ফার্মের কাছে দিয়েছেন। এটি আমাদের অহিংস গণঅভ্যুত্থান বা আপনাদের অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের যারা এই আইনের প্রতি অনুস্বাক্ষর করেছেন তাদের জন্য অনেকটাই আশাব্যঞ্জক। তো এই আইনটি প্রণয়ন হলেই সারা দেশের যারা অনুস্বাক্ষর সংগ্রহ করেছেন বা অনুস্বাক্ষর দিয়েছেন সবাই বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসাবে পুঁজি নিতে পারবেন 1 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে, যার যার যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী। এবং এই পুঁজি নিয়ে দেশের মানুষ, তৃণমূল পর্যায়ের কৃষক, শ্রমিক, হকার, বেকার, ছাত্র, যুবক, ছাত্রী সবাই যার যার প্রয়োজনে নিয়ে সেগুলো পুঁজিগুলো খাটিয়ে তারা তাদের রুজি রোজগার আয় বৃদ্ধি করে পারিবারিক উন্নতি সাধন করতে পারবেন। সেই সাথে তারা তাদের জীবন মান উন্নত করবেন, তাদের পুষ্টির চাহিদা মেটাতে পারবেন, তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা তৈরি করতে পারবেন, তারপরে চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন। এই আশাবাদ নিয়েই কিন্তু অহিংস গণঅভ্যুত্থান কাজ শুরু করেছে। তো আপনার কি সরকারের প্রতি কিছু বলার আছে? অবশ্যই আছে। যে সরকার এই দাবিটা আমাদের যথাযথ গুরুত্ব দেখ, গুরুত্ব দেওয়ার পরে আইনটা পাশ করুক। আমি মনে করি এই আইনটা পাশ হলে দেশের অর্থনীতি একবারে চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর কথা বলেছেন যে সরকার যদি এই মহতী উদ্যোগটি গ্রহণ করেন, অর্থাৎ লুটপাটকৃত টাকা এবং দেশের মধ্যে পুঞ্জীবিত কালো টাকা, অবৈধ টাকা উদ্ধার করে জনগণের টাকা জনগণকেই বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে পরিশোধযোগ্য ঋণ হিসাবে যদি পুঁজি প্রদান করে, তাহলে দেশের অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। দেশের মানুষের উন্নতি হবে এবং দেশের মানুষের উন্নতি হলেও দেশের উন্নতি হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আজ এই শুভ সকালে এই কুড়িগ্রামবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি নাগরিক অধিকার টিভির পক্ষ থেকে এবং সারা দেশের যারা
গণমানুষ আছেন যারা দেখবেন, তারা অবশ্যই এই পুঁজি পাওয়ার জন্য আন্দোলনে সক্রিয় হবেন। এই বিশ্বাস রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।